নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং যে খবরটা আপনাদের কাছে নিয়ে আসবো সেটা হচ্ছে মমতা ব্যানার্জির দুই মানিকজোড় এবার ইডির হাতে গ্রেপ্তার, এবং এই গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই গোটা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে জয় বাংলা ঠেলা সামলা। ইডি আস্তে আস্তে গোটা রাজ্যের এই দুর্নীতির জাল কি গুটিয়ে আনছে? এই দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানোর আগে ইডি কি চারদিক দিয়ে বেঁধে নিচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এই আলোচনা চলছে যে সিবিআই আর ইডি এই রাজ্যের দুর্নীতির মূল যে মাথা, সেই মাথাকে চারদিক থেকে ঘিরে ফেলছে, এবং এবারে তার নবতম সংযোজন মমতা ব্যানার্জির এই দুই মানিকজোড়কে ইডি গ্রেপ্তার করলো। ভারতীয় দণ্ডবিধির 1860 দুর্নীতি প্রতিরোধ আইন আর 1988 ধারায় সিবিআই যে এফআইআর করেছিল, সেই এফআইআর এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। এইটা কিসের তদন্ত করছিল ইডি? সবাই জানি যে মামলাতে এখন জেলে বসে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই চাকরি দুর্নীতির মামলায় WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডি পদে নিয়োগ কেলেঙ্কারির মামলায় অন্যতম মিডলম্যান প্রসন্ন কুমার রায় 28 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার প্রধান এজেন্ট চন্দন মণ্ডল, তাকে তার দুদিন আগে 26 তারিখে গ্রেপ্তার করা হয়েছে। এদের পিএমএলএ আদালতে এদেরকে হাজির করা হয়েছে, এবং হাজির করার পর পিএমএলএ আদালতে 2রা ডিসেম্বর পর্যন্ত এদেরকে ইডি হেফাজতে রাখার বিষয়ে মঞ্জুরি দিয়েছে। এই গোটা বিষয়টা যখন আলোচনা চলছিল, তখন আলোচনাটা যদি আমরা এই অবধি রাখতাম তাহলে ঠিকই ছিল। তদন্ত করেছে ইডি, তদন্ত হবে, তদন্ত করার পর গ্রেপ্তার হবে। এর সঙ্গে মমতা ব্যানার্জির বা কি সম্পর্ক আছে? এর সঙ্গে অভিষেক ব্যানার্জির বা কি সম্পর্ক আছে? বা এর সঙ্গে পশ্চিমবাংলার সব থেকে বড় যে দুর্নীতিবাজ তার কি সম্পর্ক আছে? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে স্বাভাবিকই, যে ইডি এবং সিবিআই এর মধ্য দিয়ে কি করে দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছে যেতে চাইছে। ইডি যে কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছে এই তদন্তের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইডি এই যে মোট 3,432 জন অযোগ্যকে এরা চাকরি দিয়েছে, তার মধ্যে 1,125 জন গ্রুপ সি আর 2,307 জন গ্রুপ ডিতে নিয়োগ করেছে। এই নিয়োগ করার পর যে বিপুল টাকায় যে চন্দন মণ্ডল, প্রসন্ন কুমার রায়, যে চন্দন মণ্ডল কালীঘাটের কাকুর কথা বলতেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই চন্দন মণ্ডল এবং প্রসন্ন কুমার রায় এদের সঙ্গে ফোনে কিছু কথা হয়েছে। কালীঘাটের কাকুর সঙ্গে ফোনে কথোপকথন, সেই ফোনে কথোপকথনের ভিত্তিতে ইডি এবার এই গোটা তদন্তের মোড়টা ঘুরে গেছে, এবং সেই কথোপকথনে বারে বারে সাহেব, এবি, এই কথাগুলো বারে বারে উঠে এসেছে। আরো অনেক বিষয় এসছে, কিন্তু দুটো বিষয় বারে বারে এসছে। এই যে সাহেবকে, এবিকে, এই কথার আলোচনার মধ্যে এই যে টেলিফোনিক, এই যে মোবাইল ফোনে যে কথোপকথন হয়েছে, এই কথোপকথনের ভিত্তিতে ইডি এবার তদন্ত করবে যে এই কালীঘাটের কাকুর সঙ্গে এই যে কথোপকথন, প্রথমে এটা কনফার্ম করা হবে যে কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বরটা, কালীঘাটের এই যে ফোনে কথাবার্তা হয়েছে সেটা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিনা। সিবিআই দেখবেন আবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিচ্ছে, যদিও সেটা থেকে বাঁচার জন্য কালীঘাটের কাকুর আবার আপ্রাণ চেষ্টা চলছে। কারণ এই প্রসন্ন কুমার আর চন্দন মণ্ডলের সঙ্গে কালীঘাটের কাকুর অনেকগুলো কথা হয়েছে, যে কথা কার্যত এই রাজ্যের দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এরা যখন গ্রেপ্তার হচ্ছে, ওদিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার জন্য সিবিআই, এটা মনে রাখবেন, এটা সিবিআই এর এফআইআর এর ভিত্তিতেই এই তদন্তটা করছে ইডি।
আর সিবিআই ওদিকে আবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিচ্ছে, নমুনা নিচ্ছে। এই কালীঘাটের কাকুর সঙ্গে এই প্রসন্ন কুমার চন্দন মণ্ডলের কথা হয়েছে। কত টাকা কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে আসবে, এই টাকা যে শুধু পার্থ চট্টোপাধ্যায় একা পেয়েছে ব্যাপারটা এমনটা নয়। এটা মনে করছে যে এই টাকা এই রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথা তার কাছে গেছে কালীঘাটের কাকুর মারফত। এই যে কোম্পানি, এই কোম্পানি তৈরি করার যে একটা রেওয়াজ পশ্চিমবাংলাতে হয়েছে, যে প্রসন্ন কুমার রায় তার পরিবারের সদস্য এবং তার নিজের সংস্থা মেসার্স দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড, তাদের থেকে পিএমও মাধ্যমে 25শে অক্টোবর 163.20 crore 163 কোটি 20 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি, জমি, পার্সেল, হোটেল, এগুলো সমস্ত ফ্ল্যাট, এগুলো সব বাজেয়াপ্ত করেছে। এটা প্রাথমিক পর্যায়ে এটা হয়ে গেছে, 25শে অক্টোবর এটা হয়ে গেছে। এরপরে আবার তার অনেক আগে 10/4/2024 অর্থাৎ এপ্রিল মাসে এদেরই পরিবারের সদস্য এই পরিচালক সংস্থা এলপিপির মাধ্যমে, ওই পিএওর মাধ্যমে 230.60 crore অর্থাৎ 230 কোটি 60 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি মোট এই প্রসন্ন কুমারের কাছ থেকে 393 কোটি 80 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। এটা ইডি সাফল্য। আপনি টাকা চুরি করেছেন, টাকা লুট করেছেন, সেই টাকাটাকে আবার ফিরিয়ে আনছে ইডি। এই টাকাগুলোকে আবার নিয়ে আসছে, উদ্ধার করছে। কারণ দুর্নীতি ইস্যুতে আপনি তো ম্যাক্সিমাম 7 বছর 10 বছরের জেল হতে পারে, কিন্তু এই গোটা বিষয়টাতে এই যে দুর্নীতির করে তারা যেটা রোজগার করলো সেই টাকাটাকে আবার উদ্ধার করে ফিরিয়ে আনা, এটা একটা ইডির বড় সাফল্য। এবং তার থেকেও আরো বড় সাফল্যের দিকে ইডি এগিয়ে যাচ্ছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির মাথা, সেই মাথাকে ইডি ইতিমধ্যেই, আপনারা মনে রাখবেন, ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনার রিপোর্ট ইতিমধ্যে হাইকোর্টে জমা পড়েছে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি সেই রিপোর্ট চমকে যাওয়ার মতো। এবার সিবিআই তারা আবার নমুনা নিতে চাইছে এবং সিবিআই এর এফআইআর করার ভিত্তিতে ইডি গ্রেপ্তার করে ফেলেছে প্রসন্ন কুমার রায়, চন্দন মণ্ডল। যে চন্দন মণ্ডল প্রথম কালীঘাটের কাকুর খবরটা দিয়েছিল, এই চন্দন মণ্ডল আর প্রসন্ন কুমার রায়ের সাথে কালীঘাটের কাকুর কথোপকথন অনেক কিছু রহস্যের উন্মোচন ঘটবে এবং এই রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথা, সেই বড় মাথা দিকে ইডি তাকে ঘিরে ফেলার, তাকে চারদিক থেকে ঘিরে ফেলার ইডির যে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কার্যত বাস্তবায়িত হতে চলেছে। তাই এখন লোকে বলছে জয় বাংলা ঠেলা সামলা। আর মমতা ব্যানার্জির এই দুই মানিক জোড়, মমতা ব্যানার্জি যতই অস্বীকার করুক, এরা সবই অনুপ্রেরণা পায় মমতা ব্যানার্জির কাছ থেকে। মমতা ব্যানার্জির এই দুই মানিক জোড় প্রসন্ন কুমার রায় আর চন্দন মণ্ডল গ্রেপ্তার হতেই কালীঘাটে কার্যত কাঁপুনি শুরু হয়ে গেছে। এই কাঁপুনি শেষ পর্যন্ত এর জন্য কি ট্রিটমেন্ট ইডি করে আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।